শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 5:30 মতো। ঘুমের থেকে উঠেই কিন্তু তড়িঘড়ি করে সংসারের সমস্ত কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। আর আজকে সকালে ঘুম থেকে উঠে না কি যেন একটা ভাল লাগছিল না, কাজ করতে ইচ্ছেই করছিল না। কিন্তু আর কি করব, আমরা প্রত্যেক দিন বাড়ির বউরা যদি কাজ না করি না, সেই কাজটা কিন্তু সেইখানেই পড়ে থাকবে। তাই জলদি করে সংসারের সমস্ত কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। এই দিক দিয়ে তোমার রাতের যেসব বাসি বাসনগুলো ছিল সেগুলো সমস্তটাই আগে বাইরে বের করে রেখে দিয়ে আসলাম কুয়োর পাড়ে। তারপরে জানো তো আমাদের এই রান্নাঘরের টিনের ওই যে পর্দাটা দেওয়া থাকে, সেই পর্দাটাও না এরই মধ্যে তুলে দিলাম, যাতে করে তোমার একটু হাওয়া বাতাস আর রোদ্দুরটা আসে। তারপর ঘর থেকে ঝাঁট দিয়ে দৌড়ে ঘরে চলে এসেছি একেবারে সুন্দর করে মারুলি দিতে। আর জানো তো বন্ধুরা, এই দিকটায় না আগে সেরকম ভাবে ঝাঁট দিতে লাগতো না, কিন্তু এখন কি হচ্ছে, এই পাতা পড়ে পড়ে জায়গাটা নোংরা হয়ে থাকছে। আর নোংরা উঠান দেখতে তো একটু ভালো লাগে না, তার সাথে বাসি উঠান প্রত্যেকদিন ভালো করে ঝাঁট দিতেই হয়। আগে কি বলতো, কোনো রকম দিতাম, যেহেতু নোংরাটা ছিল না, বাসি উঠানটা নামটা ঘোচানোর জন্য। তো এখন নোংরা থাকে প্রচুর, সেই কারণে কিন্তু আরো ভালো করে উঠানটাকে ঝাঁট দিতে হয়। কেন বলতো, ডোডো আবার খেলা করে, তো তাই না আমি যতটা পারি বাড়ি ঘর দোয়ারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। ছোট বাচ্চা সারাদিন বাড়ির মধ্যে থাকে, কোথায় কি হয় না কি করে, সেই সবের জন্যই কিন্তু আরো বেশি করে যেন উঠান টুঠান সমস্ত জায়গায় আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর এই দিকটা যেন সেদিন আমার শ্বশুরমশাই কিছু ঘাস হয়েছিল বলে ছিঁড়ে ছিঁড়ে উনি ফেলে দিয়েছিল। কারণ কি বলতো, না হলে ছোট বাচ্চার ঘাসের মধ্যে গরমকালে যদি কিছু ঢুকে থাকে দেখতে পাবে না, তো পরিষ্কার থাকলে জিনিসটা দেখতে পারবে, তার সাথে যাবে না। সেই কারণে কিন্তু আরো আমরা চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সারাক্ষণ রেখে দিই। আর জানো তো বন্ধুরা, এই সংসারটাকে একটু একটু করে তিলে তিলে গড়ে তোলার জন্য কিন্তু অনেক ত্যাগ স্বীকার করছি, অনেক কষ্ট করে চলেছি প্রতিনিয়ত। কেন জানো তো, সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজকর্ম করে নিলে কিন্তু আমি জানো একটু পরে যখন রান্না বান্না বসাবো তখন কিন্তু কাঠে রান্না করতে অনেকটাই সময় পাবো। আর বিয়ের আগে কি হতো জানো, যখন বিয়ে হয়নি তখন যখন চাইতাম ঘুম থেকে উঠতাম, যখন চাইতাম না উঠতাম। কখনো কখনো সকালে ঘুম থেকে উঠে 8:30-9টা। আর বিয়ের পর এত দায়িত্ব কর্তব্য মাথার মধ্যে চেপে গেছে, এখন কিন্তু চাইলেও আমি পারবো না অত বেলা অবধি শুয়ে থাকতে। হয়তো কখনো শরীর খারাপ হয় তখন শুতে হয়, কিন্তু তখনও যেন একটু ভাল লাগে না। আর প্রত্যেক দিন যারা এত পরিশ্রম করে প্রত্যেকটা দিন, তারা যদি একদিন বসে যায় তাদের যে কি কষ্ট হয় তারা ছাড়া আর কেউ জানে না। আগে যেন আমি ভাবতাম যে কেউ যদি প্রচুর পরিশ্রম করে একদিন রেস্ট পেলে তার কাছে মনে হয় সেই দিনটা স্বর্গ সমান, কিন্তু আমার কাছে তা মনে হয় না। যেন আমার মনে হয় যে সারাক্ষণ যদি কাজ করতে করতে একদিন রেস্ট নিইনি, সেই দিনটায় আলসামি ধরে যাবে, তারপরের দিন সংসারে কাজ করতে গেলে কিন্তু সেরকম ভাবে মন বসবে না। আর সত্যি কথা বলতে সেরকমটাই হয়। যেদিন শরীর খারাপ ধরো একটা কাজ আমি না করলাম, পরের দিন মনে হয় না সেই কাজটা আমি করি, তখন মনে হয় এই কাজটা যদি না থাকতো কতই না ভালো হতো, এই কাজটা করারই বা কি দরকার ছিল, বা কেউ তো আমাকে এই কাজটা কালকেও তো করে দিল, আজকেও কিন্তু করে দিতে পারতো। তার জন্যই আমার মনে হয় প্রত্যেক দিন জানো তো প্রত্যেকটা মানুষে এরকম ভাবে খাটাখাটনির পরেও যদি বসে যায় তখন কিন্তু মানুষটার মানে অনেকটাই খারাপ হয়। তার জন্য জানো তো অনেক কিছু, একটা মেয়ে যখন থাকে তার শখ বিলাসিতা সমস্ত কিছুই থাকে, কিন্তু বিয়ের পর সেটা একদম বিসর্জন দিয়ে মেয়েটা কিন্তু তার নিজের সংসারটাকে সোনার সংসারের মতো গড়ে তোলার প্রতিনিয়ত চেষ্টা করে। দেখো আরো কি জানো তো বন্ধুরা, ছোট ছিলাম যখন তখন না এই ধরো ক্লাস 9-10 যখন পড়তাম, হাতের মধ্যে কত নখ ছিল বড় বড়, প্রত্যেক দিন কত সেপ নেল রিমুভার দিয়ে প্রত্যেক দিন নেল পালিশ তুলতাম, আবার প্রত্যেক দিন পড়তাম। এই যে রূপচর্চা করায় প্রত্যেকটা মেয়ের মধ্যে কিন্তু এগুলো থেকে থাকে। আর বিয়ের পরে ইচ্ছে হলেও সময়ের অভাবে কিন্তু করে আর হয়ে ওঠে না। অনেক সময় কিন্তু অনেক কিছু ইচ্ছে হয়, তাও সময় ক্লান্ত
সত্যি সারাদিন কাজকর্ম করার পর মনে হয় একটু যদি শুতে পারি তখনই একটু ভালো হয়। সারাদিন তো কাজ করেই গেলাম, একটু শুয়ে বসে বিশ্রাম নেওয়াটাই সব থেকে বড় উত্তম কাজ। তো আরও বেশি ছোট ছেলে আছে, সেই জন্য যেন সংসারে যেটুকু কাজ করি তারপর ছেলেকে সামলাতে হয়, ছেলেকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, এগুলোর জন্যই যেন তো আরও বেশি করে কিছু করতে ইচ্ছা করে না। হয়তো বড় হওয়ার পর সমস্ত কিছুই আমার মনে হয় ঠিক হয়ে যাবে। যাই হোক, অনেক 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 কথা বলে ফেললাম। মনের মধ্যে অনেক কথা ছিল যেগুলো কাউকে বলে বোঝাতে পারি না, সেগুলো কিন্তু তোমাদের মাধ্যমে আমি বলে প্রকাশ করলাম। আর বন্ধুরা, কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমার কিন্তু বাসন মাজা হয়ে গেছে, তারপর বাসন ধুয়ে ঘরে রাখলাম। এদিক দিয়ে এরই মধ্যে কাপড় কাচা ধোয়া হয়ে গেছে। আর এই শাড়িটা কেন কেচেছি জানো আজকে? কালকে না আমাদের পাশের বাড়ি একটা অন্নপ্রাশনের বাড়ি ছিল, তো পাশের বাড়ি একদম ছিল, পাড়ার সবাই ছিল, সেই জন্য যেন আর ভালো শাড়ি পরতে ইচ্ছা করলো না এই গরমের মধ্যে। সেই কারণে কিন্তু এই সুতির এই পাতলা শাড়িটা বের করে পরে আর ডোডোকে কোনো রকম একটু রেডি করে আমরা চলে গেছিলাম। তো সেই কারণে শাড়িটা রেখে দিয়েছিলাম, যেহেতু মাংস টাংস খাওয়া হয়েছে। তারপরে তো তোমরা জানোই আমার পিরিয়ডস চলছে, তো সেই কারণে কিন্তু শাড়িটা একটু ভালো করে কেচে টেচে রোদে দিয়ে শুকিয়ে তারপরে আলমারিতে রাখবো। আর কোনো জিনিস যেন আকাছা আলমারিতে ভরতে আমার যেন একটুও মন চায় না। এই দিক দিয়ে ডোডোরও কিছু জামা প্যান্ট ছিল, সেগুলো কাচছিলাম। বন্ধুরা চলো, এই জামা কাপড়গুলো কাচা ধোয়া করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিদি। তো রূপা দিদি ভাই আমাকে বলেছো ডোডো ভিডিও করার সময় কিন্তু প্রচুর এনজয় করে। হ্যাঁ গো, সত্যি কথা, আমি যখন ক্যামেরাটা অন করি না, ওর মধ্যে দেখি একটা আলাদাই আনন্দ কাজ করে। তার জন্য আমার খুব ভাল লাগে যেন ওর এই আনন্দগুলো দেখতে। ও ভাবে মাম্মাম কি করছে, তারপর জানো তো যখন আমি পরে ভিডিওগুলো চালাই ওকে দেখাই, ও তখন না আরও খুশি হয়। ওই মুহূর্তটা যদি কোনোদিন ক্যাপচার করতে পারি অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কথা বলতে বলতে এই দিক দিয়ে কিন্তু মাদুরটাও পেতে দিলাম সুন্দর করে। জামা কাপড়গুলো কাঁচা ধোয়ার পর বিছানাটাও তুলে নিয়েছি জানো। তো চলো, এই বিছানাটা পাততে পাততে তোমাদের আবারও একটা সুন্দর কমেন্টের উত্তর দিই। মাম্পি দাস বনু বলেছে, লাইক দিয়ে তোমার ভিডিওটা দেখলাম, খুব সুন্দর হয়েছে দিদি ভাই, আমার নামটা নিয়েও মালদা থেকে দেখছি। হ্যাঁ মাম্পি বোনু, এই যে তোমার নামটা নিয়ে নিলাম। অনেক অনেক ভাল লাগলো যে তুমি কমেন্ট করেছো। সত্যি কথা, তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো না আমি প্রত্যেক দিন যেন বারবার করে পড়ি। আমার না এই তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলোর জন্যই আমার কিন্তু প্রত্যেক দিন ভিডিও করা। তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট, লাইক, এগুলোই কিন্তু আমাকে মোটিভেট করে প্রচুর জানো আরেকটা নেক্সট দিনের নতুন ব্লগ আনার জন্য। তাই তোমাদের কাছে সবার কাছে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ একটা করে অন্তত লাইক কমেন্ট করে যেও প্লিজ, তাহলে না আমার ভীষণ ভাল লাগে। আর এদিক দিয়ে যেন কলা গাছের থোর ছিল, সেই থোরগুলো কিন্তু ডোডোর পাপা কিনে এনেছে বাড়ির সামনে যে সকালে তোমার ভ্যানে করে সবজি আসে তার কাছ থেকে নিয়েছে। তো আজকে ভাবলাম থোরটা একটু ঘন্ট করবো। আর এই থোরের মধ্যে যে সুতোটা থাকে না, হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে সুতোটা যে বের করতে হয় না, এটা দেখতেও আমার কিন্তু ভীষণ ভাল লাগতো ছোটোবেলায়। তো সেই ছোটোবেলায় ভালো লাগার জিনিসগুলো এখন কিন্তু আমি দেখো নিজে নিজেই করছি। তো মানুষ জানো তো কোনো কিছু মানুষকে শেখাতে হয় না, যদি ইচ্ছা থাকে অবশ্যই সেই জিনিসটা দেখে দেখেই প্রত্যেকটা মানুষ কিন্তু শিখে যেতে পারে। আর এই যে থোরগুলো একদম কুচি কুচি করে কাটছি। আজকে না থোর দিয়ে একটা নতুন রেসিপি করব। আমি কখনো থোর দিয়ে এরকমভাবে কোনো রেসিপি করিনি। তো আজকে শাশুড়ি মায়ের কাছ থেকে এই রেসিপিটা শিখে নিলাম, তারপরে কিন্তু করে নেব। চলো, তারপরে তোমরা কিন্তু দেখে নাও কিভাবে আমি করলাম। তো কথা বলতে বলতে দেখো এদিক দিয়ে কিন্তু আজকে শ্বশুরমশাই আর বাড়ির থেকে একটু দিয়েছিল তোমার কুমড়ো শাক, অনেকটাই দিয়েছিল। সেই কুমড়ো শাকটা একটু শুধু শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের জন্য শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে ভাজা ভাজা করলাম। আমি আবার যেন এই শাক পাতা বেশি খেতে পছন্দ করি না। আর কালকে আবার আমার ভীষণ শরীর খারাপ ছিল, সেই কারণে কিন্তু আরোই আজকে শাক পাতা খেলাম না। যখন দেখি শরীরটা একটু ভালো দিচ্ছে তখনই কিন্তু একটু খাই। আর আমার সত্যি বলতে একটুও ভাল লাগে না জানো, কেন কে জানে, আমার একটু ডাঁটা শাক পাতা এগুলো একটুও ভাল লাগে না। তো এইদিকে শাকটা ভাজা হয়ে গেল, শাকটা কিন্তু তুলে নিচ্ছি।
তো তারপরে বসিয়ে দেবো এই ডাঁটা, মানে কুমড়ো শাকেরই কিছু ডাঁটা আমি বেছে রেখেছি, সেই ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু ঝোল করব। ডোডোর পাপা যেন আবার শুকনো শুকনো খেতে পারে না, অবশ্যই ছেলে মানুষরা তো শুকনো শুকনো খেতেই পারে না, ওরা যত ঝোলের জিনিস হবে ততই পছন্দ করে। সেই জন্য ওর জন্যই অন্তত আমি যেন এই ঝোলটা রান্না করলাম, যাতে করে খেতে বসে না বলে যে আজকে একটু ঝোল টোল করনি, কি দিয়ে খাবো, এই কথাটা যেন আমি না শুনি। সেই কারণে কিন্তু আরও ঝোলটা করলাম, আর ঝোলটার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর থোর ঘন্টর বললাম না নতুন রেসিপি করব, রেসিপিটা হলো মুসুর ডাল দিয়ে থোর দিয়ে ঘন্ট। তো মুসুর ডালটা প্রথমে ভালো করে সেদ্ধ করে নেবে, তারপরে কিন্তু থোরটা দিয়ে ডালটা আরও ভালো করে সেদ্ধ করতে হবে। কাঁচা লঙ্কা তার মধ্যে দিয়ে দিলে খুবই ভালো হয়, তাহলে লঙ্কাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেল। তো এরকমই ঝোলঝোল থাকবে যখন ডালটা সেদ্ধ করা হয়ে যাবে। তারপরে তেলের ওপরে 5 ফোড়ন, তারপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে যখন ফুটবেন একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু আরেকটু ভালো করে ফুটাবে। তো কড়াইয়ের মধ্যে ডাল যেরকম সাম্বার দেয় সেরকম করে সাম্বার দিয়ে দিলাম। এরপরে কিন্তু ভালো করে এটাকে শুকাবো। শুকানোর পর যখন আঠা আঠা গামাখা হয়ে আসবে তখনই কিন্তু এই রেসিপিটা নামিয়ে নেবো। আর খেতে যেন দুর্দান্ত হয়। আজকে প্রথমবার আমি এই রেসিপিটা ট্রাই করলাম। হয়তো শাশুড়ি মায়ের কাছে কখনো খেয়েছি কিন্তু আমার মনে পড়ছে না, যেন আজকে প্রথম ট্রাই করলাম। তো খাবারটা খেতে সত্যি এত ভাল লেগেছে, মনে হচ্ছে সব তরকারির থেকে এই তরকারিটাই বেশি সুন্দর। এই যে এরকম যখন হয়ে আসবে তখনই কিন্তু তোমরা তুলে নেবে। আর আমার কাঠের উনান তো, সেই কারণে ভেতরে যে চাল ছিল সেই চালগুলো তো আস্তে আস্তে মিটমিট করে হয়েছিল, আর আমি ওইদিকে দূরে সরে ঢাকা দিয়ে একটু কাজ সারিয়ে নিচ্ছিলাম। তারপর আসাতে দেখি বাবা কি সুন্দর করে পুরো হয়ে গেছে, মনে হচ্ছে একটা কেকের মতো শেপ এসেছিল যখন কড়াই ছিল জানো। তো এটা খেতেও কিন্তু অপরূপ সুন্দর হয়েছিল, আবারও বললাম তোমাদেরকে। আর ডোডো এরই মধ্যে খেলাধুলা করছে। এর মধ্যে না আমার না অনেক টেনশন আছে যে এরপরে যাব, ওকে স্নান করাবো, ঘুম পাড়াবো, এগুলো কিন্তু জানো সারাদিন ছেলেটা যেন বাড়িতে এক দণ্ড, তোমার চুপচাপ বসে থাকতে হয় না, এই ধুলো বালি নিয়ে সারাদিন খেলতে থাকে। অবশ্য ওর পাপা বললো এই বয়সটা নাকি এইরকমই জানো। এদিকে রান্না বান্না সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এরই মাঝে স্নান করলাম, স্নান করে ঠাকুরকে প্রণাম সেরে এদিকে চলে এসেছি একেবারে কাপড়টা ভাঁজ করে নিতে। আর কাপড়টা দেখেছো কিন্তু অনেকটাই সুন্দর জানো, আমার খুব ভাল লাগে, মানে সুন্দর না হলেও আমার কাছে অনেকটাই সুন্দর। কাপড়টার মধ্যে না এখনো হালকা হালকা মার আছে, বেশি মার নাই, একদম হালকা মতো একটু মার আছে, তার জন্য কিন্তু শাড়িটা পরতেও অনেক ভাল লাগে। আর আমি এখন জানো আশেপাশে বাড়ির কাছাকাছি যেখানে যাই, মানে শাড়ি টাড়ি পরতে হয়, সেই জায়গায় কিন্তু এই শাড়িটা পরেই আমি যাই। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি লাইক করো, কমেন্ট করো, আর যদি ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও। কেন বলো তো, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে কিন্তু পৌঁছে যাবে সেই কারণে। আর ডোডোকে এই জামাটাও কালকে পরিয়ে নিয়ে গেছিলাম, তাই জানো জামাটা একটু খালি ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর এই জামাটা কি বলো তো, ক্যাট আছে তো, তার জন্য না ডোডো পরতে ভীষণ পছন্দ করে, আর সেই কারণে কিন্তু আমি একটু বেশি করে ওকে এই ড্রেসটা পরাই। আর এই প্যান্টটা যেন ম্যাচিং হয়ে গেছে, তাই এই প্যান্টটা ম্যাচিং করেই কিন্তু পরিয়ে দিয়েছিলাম। এরই মাঝে কিন্তু আমার শাড়ি টাড়ি সমস্ত কিছু ভাঁজ হয়ে গেছে। এবার এগুলোকে পুরো আলমারিতে ভরবো, ভরার পর আমার বিকালে সমস্ত কাজকর্ম শেষ হবে। তারপরে একটু যাব রাস্তায় ঘোরাঘুরি করব, তারপর আর কি আবারও সেই একই রুটিন, ঘরে এসে চুপচাপ করে শুয়ে বসে থাকা। তো এই দেখো ব্লাউজটা না একটু ভালো করে টান করে তোমার সাইজ করে ভাঁজ করে নিচ্ছিলাম, যাতে করে সুতির জিনিস তো কুঁচকে না থাকে।